আগস্টে ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক আঙ্গিনা শুরু। ২৪ সেপ্টেম্বরে জানালেন এবার জার্সিগুলো তুলে রাখার সময় হয়েছে। আসলেই কি হয়ে গেছে সেই সময়, যে সময়ে দেশসেরা এক ক্রিকেটার বিদায় বলবে, তাকে বিদায় করবেই বা কী করে দেশের ক্রিকেট প্রেমীরা? হয়তো সে সময় না আসার আহ্বান জানাবে সাকিবের কাছে সবাই। তবে সাকিবও যে মানুষ, তাকে হারিয়ে যেতে হবে বহুদূরে, সরে যেতে হবে প্রিয় ক্রিকেট থেকে। বিকেএসপির বারান্দা থেকে শুরু, শেষটা ভারতের কানপুরে। এই সাকিব এমনই, আসেন নিজের সেরাটা দেন, আবার হারিয়েও যান। কারণ সাকিব জানেন যে সাকিবকে যে তার ভক্তরা ওই ২২ গজেই দেখতে পছন্দ করেন, তাই সেই ২২ গজেই নিজেকে সাকিব চেনান বারংবার, প্রতিবার। গল্পটা হয়তো ভিন্ন হতে পারত। সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মিশনে বাংলাদেশ দলের সাথেই যেতেন। তবে সাকিবের নেওয়া রাজনৈতিক সিদ্ধান্তে তাকে সব জায়গা থেকেই যেন মুছে দিল। ২৪-এর গণ অভ্যুত্থান থেকে সাকিবের আলোচনা যদি মোছা যেত, তাহলেই হয়তো দেশের ক্রিকেটের সূর্য সন্তান তার হারানো মুকুট ফিরে পেত। মুকুট ফেরত পেতে চাইলেও ভক্তদের মনে সাকিবের জন্য যে জায়গা ২৪-এর আগে ছিল, সে জায়গা কি আর ফিরে পাবে বাংলার ক্রিকেটের নবাব সাকিব আল হাসান? হয়তো সাকিবও জানেন তার ভুলগুলো কোথায়, তাই সাকিব নিজের ভুলগুলো শোধরাচ্ছেন। ভুল না শুধরালে কি কেউ বোলিং নিষেধাজ্ঞা কাটাতে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে ফিরে আসতে পারে? সেই ব্যর্থ চেষ্টাতেই সফল হয়ে সাকিব দেখিয়েছেন যে কেন তিনি এক যুগেরও বেশি সময় ধরে আইসিসির র্যাঙ্কিংয়ে রাজত্ব করেছেন। নামটা সাকিব বলেই হয়তো সম্ভব হয়েছে। সাকিব আল হাসানের মতো ক্রিকেটাররা একবারই বাংলার ঘর আলোকিত করে দেশের ক্রিকেটে নিজেদের চেনায়। তাই পরিশেষে আবারও বলতেই হয়, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান, সাকিব আল হাসান। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।